নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেশে ক্ষমতা আর অর্থের রাজনীতি চলছে জানালো মঈন খান। অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে শুধু ক্ষমতা আর অর্থের রাজনীতি চলছে। দেশের থেকে রাজনীতিকে নির্বাসনে দেওয়া হয়েছে। গত 15 বছর ধরে বিরোধী দলকে সরকার একটি সন্ত্রাসী দল হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, রাজনীতি এখন ক্ষমতার উৎস। আওয়ামী লীগ 15 বছর ধরে ক্ষমতায় আছে, আরও 15 বছর ক্ষমতায় থাকতে পারে, কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে বাংলাদেশটা তাদের পারিবারিক জমিদারি। তারা বলে আজীবন ক্ষমতায় থাকবে। আমরা নির্বাচন ঠেকাতে পারিনি, এটা সত্য, তবে এদেশে 18 কোটি জনগণ ও 12 কোটি ভোটারদের মন ঠিকই জয় করতে পেরেছি। তিনি বলেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র আর তৎকালীন পূর্ব পাকিস্তানের দারিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। আমরা 9 মাস যুদ্ধ করেছিলাম সমের আশায়। আজ থেকে 52 বছর আগে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তবে আজও বলতে হয় আমাদের গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই। কেউ যদি মুক্তি ও গণতন্ত্রের কথা বলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এজন্য কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? ডক্টর মঈন খান আরও বলেন, গত 28শে অক্টোবরের ঘটনা বিশ্ব কীভাবে দেখেছে সেটা দেখতে হবে। তারা বলেছে 28শে অক্টোবর সরকার ক্র্যাকডাউন করেছে বিরোধী দলের ওপর। 7ই জানুয়ারি নির্বাচন নিয়ে বিশ্ব বলেছে এটা সুষ্ঠু নির্বাচন হয়নি। আওয়ামী লীগ অনেক নাম পরিবর্তন করতে পারলেও নিজেদের নাম পরিবর্তন করতে পারেনি। তাদের আওয়ামী লীগ শব্দটি উর্দু। আওয়ামী লীগে মুখে যা বলে তা করে না, যা বলে না তাই করে। এই সময় উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান AZM জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই আপডেটটি নিয়ে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না।